বেহায়া নারীগুলো বিনা তওবায় মারা যায়, ওই নারীগুলো যদি ওই অবস্থায় বিহায়াপনা অবস্থায় নাপাকি অবস্থায় বিনা তওবায় যদি মারা যায়, ওদের ইন্তেকালের পরে তামাম পৃথিবীর আলেমগুলো শুধু নয়, ফুরফুরা শরীফের পীর সাহেব শুধু নয়, কাবা বাইতুল্লাহ শরীফের ইমামও যদি ওই বিহায়া নারীর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি কাবা বাইতুল্লাহ ইমামে কাবা বাইতুল্লাহ শরীফের ইমামের চোখের পানিতে যদি ওর কবরের মাটি কাদা হয়ে যায়, এই বিহায়া নারী নির্লজ্জ নারী, তোদের কবরের আযাব বন্ধ হবে না। কারণ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। ও নওজওয়ানেরা, পর্দানিশীরা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, কিয়ামতের বড় একটি আলামত হলো নারী পুরুষদের ভিতরে অবাধ মেলামেশা শুরু হয়ে যাবে। আমি নবী জানিয়ে দিলাম, এর কারণটা হলো লজ্জা উঠে যাওয়ার কারণে তারা অবৈধভাবে মেলামেশা করবে। প্রতিটা ঘরে ঘরে জিনা ব্যভিচার হবে, ঘরে ঘরে জিনা শুরু হয়েছে না হয়নি? ঘরে ঘরে জিনা ব্যভিচার শুরু হয়েছে না হয়নি? যে বউটার হাতে, যে মহিলাটার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, ওই পুরুষ, ওই নারীটা শুধু একটা পুরুষের সঙ্গে কথা বলে, এটা কঠিন কালে বিশ্বাস করা যাবে না। কোন মহিলার যদি নগ্না চেহারা দেখি, তখন আর নেকি হচ্ছে না, কাবিরা গুনাহ। কি গুনাহ? জোরে বলেন। তাহলে আমি পুরুষ হয়ে যদি একটা বেগানা মহিলার নাগনা উলাঙ্গিনী চেহারা যদি আমি দেখে আমার জীবনে আমি যদি গুনাহ কাবিরা জোগাড় করতে পারি, একজন নারী ওই রকম বেগানা পুরুষের চেহারাটা দেখা, তার জন্যও তো কাবিরা গুনাহ। আপনি ভাবতে পেরেছেন? আল্লাহ কোরআনে ওই জন্য বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জিনার ধারে কাছে যেও না। জিনা করা তো দূরের কথা, জিনা দেখাটাও, জিনা হচ্ছে এই কথাটা শোনাটাও তোমাদের জন্য নিষেধ। পৃথিবীর জমিনে তোমাদের জন্য জিনাকে আমি আল্লাহর তরফ থেকে হারাম করা হয়েছে, অবৈধ মেলামেশা। মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পৃথিবীর জমিনে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন,